হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমার আরো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। বাকি সবাই বাইরে মুখ ধুতে গেছে, এই যে আমি আর পুচকু এখনো কম্বলের মধ্যে। কি হচ্ছে? ওটা চাই তোমার? ওটা নিতে হবে না, ছেড়ে দাও। সোহান, এই যে বাবা টুকি, এই যে সবাই মিলে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর বৌদি চা করে নিয়ে আসলো, সবাই মিলে বসেছি চাটা নিয়ে। আর দুই ভাই মিলে বসে একটু একটু করে বিস্কুট খাচ্ছে আর দুজনে খেলাও করছে। এই যে বিস্কুট খাচ্ছ তুমি? তো বৌদি এখানে ব্রেকফাস্টের জন্য দুই ভাইয়ের জন্য বানিয়েছে ভেজিটেবল অমলেট, আর বাবানের জন্য নুডলসও বানিয়েছে। তো বুচকুটাকে একটু দিতে দেরি হচ্ছিল, তাই ওর রিয়াকশান এরকম। আর এই যে বাবানও এখানে বসে খাচ্ছে। আমি নিজেও একটুখানি টেস্ট করে দেখলাম, ভেজিটেবল অমলেটটা দারুণ হয়েছে খেতে। আর বেশ অনেকক্ষণ পেটটা ভরেও থাকবে, অনেকগুলো ভেজিস দেওয়া এর মধ্যে। আর এই যে আমি আর বৌদি এখন খাচ্ছি কাল রাতের খাবারটাই, ফ্রাইড রাইস আর মাটন কষা। তো বেশ অনেকটাই বেঁচে গেছিলো, তাই সকালবেলা আমরা আর অন্য কিছু খাচ্ছি না, ফ্রাইড রাইসটাই খাবো। এত কিছুর পর যখন পুচকু ঘুমিয়ে গেছে, আমি ওকে কোলে নিয়েই বসে আছি। তো এখন বাজছে 2:30, আর সকাল থেকে এই যে পুচকুটাকে নিয়ে একবার এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, ওই জন্য স্নান করতে একটু লেট হয়ে গেল। এই যে সারাদিন ওনার ঘুম নেই, কিছু নেই, আর ঘুমালেও কোলের মধ্যে ঘুমায়, তো ওই জন্য আমাদের কাজ বাজে একটু লেট হয়ে যাচ্ছে। তুমি মুড়ি খাচ্ছ সোহান? এই যে সোহান, আর বাবানের তো মজাই মজা। একটু আগে র্যাকেট খেলছিল আর এখন স্নান করে টিভি দেখছে। কাটাও কাটাও, ভালো করে ছুটি কাটাও, স্যাটারডেতে আবার রেজাল্ট। তো বেলা তো অনেক হয়ে গেছে, আর এবারে বাবানকে একটু খাইয়ে দেব। আর আজকে দুপুরের জন্য বৌদি করেছে এই যে শিম আলু দিয়ে ভাজা আর মাছের ঝাল। তো পুচকুটার তো খাওয়া হয়ে গেছে, আর বাবানও আবদার করলো একটু ভাতটা খাইয়ে দিতে, তো সেই জন্য আমি ভাতটা মেখে নিচ্ছি। আচ্ছা, খাওয়ার পরে 10 মিনিট এই বাচ্চাটাকে একটু ঘুম পাড়িয়েছিলাম, ও নিজেই উঠে আমাদের হাসাচ্ছে। দেখো, হয়ে গেছে তোমার ঘুম? তোমার ঘুম হয়ে গেছে? হ্যালো, মা ওইটা কি হচ্ছে? কি কথা বলছে? ঘুম হয়ে গেছে? উঠবে না, উঠবে না, একদম উঠবে না। ওঠে না এখন, ওঠে না এখন, একটু শুয়ে থাকো। হ্যাঁ, এই যে তোমার মাও টের পেয়ে গেছে তুমি উঠে গেছো। আসো এদিকে, আসো এদিকে, আসো এদিকে, পড়ে যাবে। আসো সোহান, আসো আসো। কই সোহান কই? এই যে পুচকুটাকে একটু নিয়ে বেরোলাম একটু বাইরে, আর এই যে ইনি এসে দাঁড়িয়ে আছেন এখানে। বেরু, চলো চলো। খালি মুখে যাস না। না, তোমার ওকে জেন্টস দিতে হবে না। ও সোহান, আমরা বেরু যাচ্ছি বাবা। বাড়ির সেই প্যান্ডেল এখনো খোলা হয়নি, এবার রাস্তা ঠিক হয়ে গেছে, এবার খোলা হবে, খুলে নিয়ে যাবে বাসগুলো। ও ওখানে কি আরেকটা টাটা দি, কাকে দিচ্ছ টাটা? কাকে টাটা দিচ্ছ শোনা? না। তো এই যে বাইরে থেকে আমরা একটু ঘুরে এলাম, আর দাদাও এর মধ্যে চলে এসছে বাড়িতে, আর সঙ্গে করে নিয়ে এসছে আজকে জয়নগরের মোয়া। তো বাবান তো খেতে পছন্দ করে না, সেই জন্য মামা আর ভাগ্নের মধ্যে চলছে বচসা, কিন্তু আমি এদিকে মোয়াটা এনজয় করি। এই যে বৌদি আবার নিয়ে এলো নিমকি, আর সন্ধ্যাবেলা আমাদের চলছে মুড়ি নিমকি এসবের পার্টি। এই যে পুচকে বাবার কাজ দেখো, আমরাও যেহেতু নিমকি খাচ্ছি ওকেও দিতে হবে। তো ওর হাতে তো একটা ধরিয়ে দিয়েছি, কিন্তু ওর দ্বারা আর এটা হচ্ছে না, আর সেই তখন থেকে নিয়ে মুখের মধ্যে এটা নিয়ে নাড়াচাড়া করেই যাচ্ছে, চেষ্টা করছে অনেকক্ষণ খাওয়ার। এই যে বাবান উঠেছে মামার কোলে, আর এই যে সোহান না না দিচ্ছে না। আসো 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 বাবা, আসো। আর দুঃখ আরে একটু পড়ে যাবি না? বাবা। এই যে সোহান,
তোমাকে পাপা নেয়নি দোকানে, তাই দুঃখ হচ্ছে? দুঃখ? সোহান, সোহান বাবুর গালটা কেটে গেছে। এই 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 গুদকুলি, তুমি একটু কান্না করো, ঢং করো, ঢং করো। এই যে পুচকু, আমরা বাজারে যাচ্ছি, তুমি বাড়িতে থাকো মায়ের সাথে। হ্যাঁ, তুমি বাড়িতে থাকো, ভাইকে দেখবে। হ্যাঁ, আমরা যাবো আর আসবো। তো একটু বিশেষ দরকারে গেছিলাম বাজারে, আর এসছি অনেকক্ষণ হলো। আর এই যে আজকে রাতের খাবারের জন্য বানিয়েছে বৌদি লুচি আর ছোলার ডাল। বাদবাকি সবার তো খাওয়া হয়ে গেছে, আর এখানে একজন আমার খাবার দেখে এক্সাইটেড হয়ে গেছে। গুড মর্নিং। তো আজ হলো বৃহস্পতিবার, নেক্সট ডে মর্নিং। তো উঠে গেছি অনেকক্ষণ হলো, এখন বাজে 8:40। উঠে এতক্ষণ ধরে ভিডিওগুলো এডিট করছিলাম। আর এই বাড়িতে আমি ব্লগ পোস্ট করতে পারি না, বিকজ ভীষণ নেটওয়ার্কের প্রবলেম। তো সেভ করে এডিট করে করে রাখছি সব কিছু, বাড়িতে গিয়ে সব পোস্ট করব। আর এবারে একটু চা খাবো, খুব গলাটা ধরে আছে। তার আগে বিছানাটার এরকম হাল একটু পরিষ্কার করে নিই, তারপর চাটা খাবো। তো এখন বাজে 9:10, আর ঘর মোটামুটি ক্লিনিং ডান। আর আমি আর বাবা একটু রেডি হয়ে গেছি, যাবো এখন বাজারে। এই কদিন শুধু ল্যাদ খেয়েই কেটে যাচ্ছে। মা রোজকার মতন আজকেও ডিউটি গেছে। আর পুচকু বাবু কেবল উঠলো ঘুম থেকে, সে তো বারে বারে একটু একটু ঘুম দেয় আর একটু একটু ওঠে। যাই হোক, উঠেছে, ওকে ওর মা পরিষ্কার করছে। এবার একটু কফি খেয়ে তারপর আমরা যাবো একটু বাজারে। এই যে এখন বসেছি আদা দিয়ে একটু লিকার চা নিয়ে, আর এখানে একজন বিস্কুট খেতে খেতে শুয়েই পড়লো। শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছ? শুয়ে শুয়ে? তো বাজার থেকে তো এসছি বেশ অনেকক্ষণ হলো, আর আজকে দুপুরে একটু বিরিয়ানির প্ল্যান আছে। আর এই যে রাতের ছোলার ডাল ছিল, তো বৌদি আবার কয়েকটা গরম গরম লুচি ভেজে দিল। তো এখন সকালে আমরা এটাই খাবো। এখন বাজে 12:20, আর এই যে পুচকুটা এখন একটু ঘুমাচ্ছে। আর আমি আর বৌদি একদম ঝটাপট সব কিছু ছাড়ছি। আজকে একটু বিরিয়ানি করার প্ল্যান আছে, তো বৌদি একটু হাতে হাতে করে দিচ্ছিলাম। আর আমি এখন ঝটপট গিয়ে স্নানটা সেরে আসবো। তো আজকে অন্য দিনের তুলনায় ঠান্ডাটা একটু বেশি ছিল, ওই জন্য বেশ খানিকক্ষণ বাবু ঘুম দিল। এই যে উঠে আবার মিচকি মিচকি হাসছে। আর ওদিকে আমাদের বিরিয়ানিও অলমোস্ট ডান। আর এবারে পুচকুটাকে খাওয়ানো হবে, তারপর আমরাও লাঞ্চ করব সবাই মিলে একসাথে। এই যে পুচকু বাবুর খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে। এই যে সোনা টুকি, বাবান চলো, তোমার খাবার বেড়ে দিয়েছি, চলো 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 চলো। এই যে বিরিয়ানি। ও মাম্মা, তুমি খাবে? আজকে কোনো ফুড কালার ইউজ হয়নি। ইয়াম্মি ইয়াম্মি। কে খাবে? এটা সোহান খাবে? তুমি তো কেবল খেলে শোনা। তো দুপুরবেলা সব খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। আর এই যে এখন বাজে প্রায় 6টা, আর এখন আমরা সন্ডা কন্ডা সব মিলে কোথায় যাচ্ছি বাবা? ঘুরতে যাচ্ছি। তো এখন বাজে রাত্রি 10টা মতন। আর এই যে পুচকুটার খাওয়া হয়ে গেছে, আমরা এবার যাব খেতে। কিন্তু ওর এই যে দেখো মা বাবার কাছে যাওয়ার জন্য কোনো কান্নাকাটি নেই। তো ও হওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা এসে এতদিন কখনো থাকিনি, ওর সাথে এতদিন সময় কাটানো হয়নি আর কি। তো এবারে এসে দাদার সাথে বেশ ওর মিল হয়েছে, ও নিজেও একটু বড় হয়েছে, একটু বুঝতে শিখেছে। তো দুই ভাইয়ের মিল দেখে তো আমার খুব বেশি ভালো লাগছে। তো চলো আজকের এই ব্লগটাও আমি এই পর্যন্তই রাখছি। আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট আরও একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই।